আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সে কতভাবে নিয়মিত হতে পারেন সে বিষয়টা নিয়ে আজকে লাইভে আপনাদেরকে বলবো। কারণ অনেকে প্রশ্ন করে থাকে যে কোন কোন পদ্ধতিতে আপনারা নিয়মিত হতে পারবেন। অনেক মাধ্যমে আপনারা নিয়মিত হতে পারবেন। প্রথমত অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষরা জানতে পারে এবং দেখতে পারে। লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। প্রথমত যে উপায়টা রয়েছে সেটা হলো আশ্রয়ের মাধ্যমে। আপনারা যখন আশ্রয় আবেদন করে থাকেন আপনাদের কিন্তু অফরা এবং সিএনডা অফরা যদি রিজেক্ট করে দেয় তখন আপনাদের আপিল করতে পারেন সিএনডার সামনে, এবং সিএনডা যদি শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে পুনরায় আপনারা যেটা করতে পারেন সেটা হলো রিএক্সামা করতে পারেন। অনেকে বলে থাকেন রিএক্সামা কতবার করা যায়। আসলে রিএক্সামাটা হলো ডিপেন্ড করে থাকে আপনারা আপনাদের যে আশ্রয় আবেদনটা রয়েছে সেটার সাথে নতুনত্ব কোনো তথ্য রয়েছে কিনা। যদি নতুনত্ব কোনো তথ্য না থাকে তাহলে রিএক্সামাটা করে বেশি কিন্তু লাভবান হওয়া যায় না। কারণ অফরা থেকে আপনাদেরকে ডাকানো হয় প্রথমবার আবেদন করলে, কিন্তু রিএক্সামা করলে অফরা থেকেও কিন্তু অটো রিজেক্ট আপনাদেরকে করে দিতে পারে। এর কারণে নতুন তথ্য না থাকলে রিএক্সামা করে কোনো লাভ হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। এই রিএক্সামাটা যেভাবে বললাম যতবার আপনারা চান, ঠিক আছে, আপনাদের অধিকার আছে, আপনারা করতে পারবেন, কিন্তু নতুন তথ্য হলো সবথেকে গুরুত্বপূর্ণ। আশ্রয় আবেদন, রিএক্সামা, তার পরবর্তীতে যেটা রয়েছে যেটার মাধ্যমে নিয়মিত হতে পারেন সেটা হলো কাজের মাধ্যমে। তিদ্য সেজো স্যালারি কাজের মাধ্যমে হলেও কিন্তু এখানে কয়েকটা ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি হলো আপনারা 3 বছরের আওতাতে দিবেন নাকি 5 বছরের নাকি 7 বছরের নাকি 10 বছরের। যদি কিনা 3 বছরের আগে যেটা কিনা সার্কুলার ভালসের মাধ্যমে 3 বছরের আওতাতে অনেকেই কিন্তু নিয়মিত হতে পেরেছে, বা 5 বছরের আওতাতে। কিন্তু 2025 সালেতে স্বরাষ্ট্রমন্ত্রী চেঞ্জ হওয়ার পরবর্তীতে নতুন একটা সার্কুলার বের করেছে যেখানে বলা হয়েছে যে 3 বছর বা 5 বছর এটা কিন্তু পর্যাপ্ত মানেন না। এর কারণে আপনাদের 7 বছর হলে পরে ওটার মাধ্যমে যদি আপনারা নিয়মিত করতে চান তাহলে আবেদন করলে পরে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। এটা কিন্তু কাজের মাধ্যমে যে সার্কুলার হোতাইও বলতে পারেন সেটার মাধ্যমে। কাজের আরেকটা হলো মেতিয়ন্তংশ, তার মানে হলো যে সকল কাজের চাহিদা বেশি সে সকল কাজে যদি আপনারা থেকে থাকেন, যে লিস্টটা 2021 সালে করা হয়েছে ওই লিস্টার মধ্যে যদি আপনারা থাকেন তাহলে আপনারা 3 বছরের আওতাতে আপনারা আবেদন করতে পারেন। কিন্তু গ্যাসে 2 বছরের 12টা ফিস পেয়ে থাকতে হবে আপনাদের। তার পরবর্তীতে আপনারা এই মেথডের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এখানে একটা বড় কিন্তু রয়েছে। কিন্তু হলো যদি কিনা আপনাদের ওকিতে থাকে তাহলে এখানকার যে সংগঠনগুলো রয়েছে তারা বলছে ওটার মাধ্যমে আপনারা 3 বছরের আওতাতে জমা দিলেও আপনাদের রিস্ক থাকে ওটা রিজেক্ট হওয়ার। এর কারণে ওই রিস্কটাও রয়েছে। কিন্তু মেথডে ওটাও কিন্তু সব কাজ কিন্তু নেই। এখন পর্যন্ত কিন্তু রেস্টুরেন্টের যে কাজগুলো রয়েছে সেটাকে ধরা হচ্ছে না। কারণ হলো আপডেট করতে তারা চেয়েছে কিন্তু এখন পর্যন্ত লিস্টটা তারা বের করেনি। তারা বলেছিল খুব শীঘ্রই বের করবে, কিন্তু এখনও বের করছে না। যেহেতু সংগঠন মিলে আমরা এই লিস্টে নিয়ে অনেক কাজ করছি, অনেকে অ্যাড করার পরিকল্পনা চেষ্টা করছি, এর কারণেতে একটু সময় লাগছে, কিন্তু খুব শীঘ্রই বের হবে। মেতে অংশেও গেল, কাজের মাধ্যমেও গেল, ঠিক আছে। আরেকটা জিনিস জেনে রাখবেন, ওকিউটিএফের যে আগে 1 বছর ছিল ওটা কিন্তু 3 বছর করা হয়েছে ম্যাথটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে কিসের মাধ্যমে আপনারা নিয়মিত হতে পারেন, তার পরবর্তীতে রয়েছে হলো আপনারা যদি অসুস্থ থেকে থাকেন, মালাদি যেটাকে বলা হয়ে থাকে, যেটার কার্ড 1 বছরের জন্যে দিয়ে থাকে, কিন্তু এটা কিন্তু যে সকল অসুস্থতা না, এটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে 2024 সালে যে নিয়মটা করা হয়েছে সেটার উপর ভিত্তি করে। সেখানে তো উল্লেখ করা হয়েছিল যে সকল চিকিৎসা আপনারা আপনাদের দেশে অ্যাফোর্ড করতে পারবেন না এবং আপনাদের যে জায়গায় বসবাস করেন তার থেকে অনেক দূরে যেতে হয়, এ সকল কারণেতে এবং যে সকল রোগের চিকিৎসা হবে না আপনাদের দেশে, তাহলেই এখানেতে তারা আপনাদেরকে রেখে থাকে, কাগজ দিয়ে থাকে। কিন্তু এটাও বড় একটা প্রক্রিয়া, যেটার মাধ্যমে তো শুধুমাত্র ডাক্তার বললেই হবে না, আপনাদের ডাক্তার, এটা অফিস ডাক্তার রয়েছে, তারা পুনরায় আবার ভেরিফাই করে থাকে। তার পরবর্তীতে এই জিনিসটা তারা বিবেচনা করে থাকে।
এটা যে অটোমেটিকলি দিয়ে দেবে অসুস্থ হলে তেমনটাও না, এবং বছরের শেষে যে পুনরায় নবায়নও করে দিবে অটোমেটিক, সেটাও কিন্তু না। কিন্তু এটাও একটা উপায় রয়েছে নিয়মিত হওয়ার জন্যে। তার পরবর্তীতে যে মাধ্যমে আপনারা নিয়মিত হতে পারেন, সেটা হলো আপনারা বিয়ের মাধ্যমে নিয়মিত হতে পারেন। বিয়ের মাধ্যমে কিভাবে? সেটা হলো, যদি কিনা আপনার ছেলে হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন, যে ব্যক্তির কাগজ রয়েছে ফ্রান্সে, তার সাথে যদি আপনার বিয়ে হয়, তো সেক্ষেত্রে আপনারা যে একত্রিত বসবাস করছেন সেগুলো প্রমাণ করে তার পরবর্তীতে আপনারা পিপেক ছাড়ায় আবেদন করতে পারেন। তারপরে তারা আপনাকে নিয়মিত করে দিতে পারে। এখানেও বড় একটা কিন্তু রয়েছে। কিন্তুটা হলো, তারা অনেক যাচাই বাছাই করে থাকে। কারণ হলো, অনেকে দেখা যাচ্ছে ফ্রড বিয়ে করে থাকে। এর কারণেতে ম্যারি থেকে, পিপেচার থেকে বেশি যাচাই বাছাই করছে। এবং কিছু মেয়র আছে, তারা কিন্তু প্রত্যাখ্যানও করছে। আপনারা যদি বিয়ে করতে চান, ম্যারিতে গিয়ে সেই বিয়েটাও তারা পড়াতে এখন আর চাচ্ছে না। এর কারণে কিন্তু কয়েকটা মেয়রের বিরুদ্ধে কেসও করা হয়েছে এবং তারা আদালতেও গিয়েছে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে। কারণ ম্যারিতে যখন আপনারা বিয়ে করবেন, তখন কিন্তু আপনাদের প্রমাণ দেখাতে হবে। আপনারা যে একসাথে বসবাস করছেন, সে সকল প্রমাণ আপনাদেরকে দেখাতে হবে। যদি না দেখাতে পারেন, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, প্রশ্ন করতে পারবেন। আমি পরে আপনাদের প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। যেভাবে বললাম, বিয়ের মাধ্যমে আপনারাও নিয়মিত হতে পারেন। ঠিক আছে, এই জিনিসটাও রয়েছে। কিন্তু এটাও প্রক্রিয়াটাও ভিন্ন প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া রয়েছে যেটার মাধ্যমে, যেটা হলো আপনার পরিবারকে যদি আপনি আহ, উম, অন্য কোনো দেশের মাধ্যমে এনে থাকেন, কিন্তু আপনি আগেই বিয়ে করেছেন তার সাথে, তার এখানে সব ডকুমেন্টস দিয়ে রেখেছেন, কিন্তু আপনার হুকুমা ফ্যামিলাল বা রেনিফিকেশন ফ্যামিলাল করেননি, আপনি অন্য দেশ হয়ে আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন বা আপনার হাজব্যান্ডকে নিয়ে এসেছেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে তখন হোগুপমা আন্তরিয়ার বা সফট প্লাস যেটা রয়েছে, সেটার মাধ্যমে আপনার স্ত্রীকে বা আপনার হাজব্যান্ডকে এবং আপনার বাচ্চাদেরকে নিয়মিত আপনারা করতে পারবেন। সেটার জন্যও আপনাদেরকে প্রিপেকচারে যেতে হবে। প্রিপেকচার থেকে আপনাদের ফাইল আনতে হবে। তার পরবর্তীতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে, সেই সকল ডকুমেন্টস আপনাদের দিতে হবে। তার পরবর্তীতে সেখানে আপনাদের যেতে হবে। এই জিনিসটাও কিন্তু অনেকে জানে না। কারণ অনেকে জানে, আবার অনেকে আবার করে থাকে যে পরিবার আসছে, কিন্তু তাদেরকে দিয়েও আশ্রয়ের জন্য আবেদন করায়। ঠিক আছে, তখন কিন্তু আশ্রয় আবেদনটাও রিজেক্ট করে থাকে। তখন তার পরিবারটা, টোটাল পরিবারটাই অনিয়মিত হয়ে পড়ে। তখন আরেকটা সমস্যাতে পড়ে যায় তারা। কিন্তু এই সমাধানের কথা ভাবে না, যে হগুপ্ম ফ্যামিলাল প্লাস যেটা, সেটার মাধ্যমেতে যে নিয়মিত হওয়া যায় সেই জিনিসটা। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখবেন। আরেকটা উপায় রয়েছে যেটার মাধ্যমে আপনারা নিয়মিত হতে পারবেন। সেটা হলো আপনাদের বাচ্চা কাচ্চা যারা কিনা এখানে পড়াশোনা করছে তাদের মাধ্যমে। সেটা কিভাবে বলতে পারেন? সেটা হলো, কিছু দুইটা কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো, আপনাদের ফ্রান্সে বসবাস করতে হবে 5 বছর ধরে, এবং আপনার বাচ্চাদেরকে 3 বছর ধরে স্কুলে পড়াশোনা করতে হবে। তার পরবর্তীতে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু এখানেও অনেক আরও ডকুমেন্টস থাকবে। আপনারা কাজ করেন কিনা, ভাষাগত যোগ্যতাটা কতটুকু, কতটুকু ফ্রান্সে অভ্যস্ত হতে পেরেছেন, সব কিছুই তারা কিন্তু বিবেচনা করে থাকে। এই সকল জিনিস রয়েছে। কিন্তু এটাও একটা উপায়। এই উপায়ের মাধ্যমে আগে যেটা হতো, আগে কিন্তু সহজ ছিল, যে বাচ্চারা পড়াশোনা করছে, 5 বছর হয়ে গেছে, তারপরে আপনারা আবেদন করলেন, তাড়াতাড়ি দিয়ে দিত। কিন্তু এখন প্রিফেকচার থেকে এই জিনিসটাও খুব যাচাই বাছাই করে, এবং তারা শুধুমাত্র আপনার বাচ্চারা পড়াশোনা করছে কিনা সেটা না, আপনারা ঠিকমতো কাজ করেন কিনা, ভাষা শিখছেন কিনা, এবং আপনারা ফ্রান্সের সামাজিকভাবে অভ্যস্ত হয়েছেন কিনা, সব কিছুই তারা দেখে এখন। এটার কারণে তো অনেক সময় নিয়ে থাকে। কিন্তু এটাও একটা উপায় যার মাধ্যমে আপনারা নিয়মিত হতে পারেন। আরেকটা রয়েছে, সেটা হলো 10 বছরের আওতাতে, যেটা কিনা এক্সেপশনালভাবে। ঠিক আছে, 10 বছর আপনারা ফ্রান্সে বসবাস করছেন। আগে কিন্তু এটাও সহজ ছিল, 10 বছর হলে পরে খুব সহজেই আপনারা আবেদন করলে দিয়ে দিত। কিন্তু এখন 10 বছরের থাকার অবস্থা, যে আপনারা প্রুফ দেখাতে হবে 10 বছর আপনারা ছিলেন, আপনারা ঠিকমতো কাজ করেছেন কিনা, আপনারা এখানে ইনকাম ট্যাক্সটা ডিক্লেয়ার করেছেন কিনা, ফ্রান্সের নিয়মকানুনগুলো মানছেন কিনা, ভাষার লেভেলটা কতটুকু, সব কিছু তারা দেখবে। তার পরবর্তীতে তারা এটার মাধ্যমেও আপনাদেরকে নিয়মিত করার জন্য আপনারা আবেদন করতে পারেন।
এটাও কিন্তু একটা উপায় রয়েছে। আরেকটা উপায় হলো, সেটা হলো এক্সেপশনাল। সেটা হলো আপনি এমন কোনো একটা কাজ করেছেন ফ্রান্সের জনগণের জন্যে, আহ, সেটা কিনা এক্সেপশনাল ভাবে ধরা হচ্ছে, যেটা কিনা আপনার সাহসিকতার প্রমাণ দেখানো হবে। সেটার মাধ্যমেতে সরকার তখন আপনাকে ডেকে আপনার কার্ডও দিয়ে দিতে পারে, এবং ইভেন এমনটাও হয়েছে যে অনেককে পাসপোর্টও দিয়েছে, ফ্রান্সের নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা টোটালি এক্সেপশনাল। এটা সবার ক্ষেত্রে হয় না, এটা আশা করাও খুব রেয়ার কেস, কিন্তু তারপরেও এটা একটা সমাধান থাকে। এই যে যে আমি পদ্ধতিগুলো বললাম, আর এটার সাথে কিন্তু আরেক কয়েকটা রয়েছে যেগুলো কিনা খুব কম মানুষই জানেন, ঠিক আছে, এবং খুব বাংলাদেশের আমরা খুব কম ব্যবহার করে থাকি। আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছিলাম সেই বিষয়টা নিয়ে। সেটা হলো, অন্য দেশের মানুষ যেটা করে, যে বাচ্চা কাচ্চা এখানেতে নিয়ে আসলে পরে তারা যেটা করে সেটা হলো, তারা নিজেরা আশ্রয়ের জন্য আবেদন করে না, সেটা হলো বাচ্চাদের দিয়ে আশ্রয়ের জন্য আবেদন করে। তার পরবর্তীতে তার বাচ্চাদের মাধ্যমেতে, বাচ্চারা যেহেতু একা থাকতে পারবে না, একা কোনো কিছু করতে পারবে না, এর কারণেতে বাচ্চাদের আশ্রয় আবেদনটা দিয়ে দেয়, তখন সাথে করে বাবা মা যারা রয়েছে তারাও কিন্তু তখন এখানে থাকতে পারে। এই জিনিসটাও কিন্তু রয়েছে। আহ, এটার মাধ্যমেও অনেকেই নিয়মিত হওয়া যায়। আরেকটাও রয়েছে, সেটা হলো যদি কিনা বাংলাদেশে থেকে যারা কিনা হায়ার এডুকেটেড, যা হাই লেভেলে কাজ করে থাকে, তাদেরকেও কিন্তু তারা কাজের মাধ্যমেও ভিসা নিয়েও আসতে পারে, কিন্তু তাদের কাজটা হাই লেভেলে থাকতে হবে। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা অন্য ধরনের আরও হায়ার পোস্টে যারা জব করে তাদের। ফ্রান্সে কিন্তু অনেক ডাক্তারের সংকট রয়েছে। বাংলাদেশি যে সকল ভাই এবং বোনেরা যদি কিনা আসতে চায় এখানে, তো সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। আফ্রিকার দেশের অনেক মানুষ কিন্তু ডাক্তার হিসাবে এখানে কাজ করছে, ঠিক আছে। বাংলাদেশেও তো কেউ যদি কিনা এরকম হায়ার লেভেলে কেউ করতে চায় তাহলে কিন্তু রয়েছে। এই জিনিসটাও চিন্তা ভাবনা করা যেতে পারে। আরেকটা উপায় কিন্তু রয়েছে, সেটা হলো কিছু বড় বড় সংগঠন রয়েছে, যে সকল সংগঠনের অধিকার থাকে তাদের সংগঠনেতে কাজ করালে পরে, বাংলাদেশে কোনো সংগঠন না, কিন্তু আমি বলতেছি সীমাদ লেভেল বা আপনার যে রয়েছে, এখানে সকুর ক্যাথলিক রয়েছে, সকুর পপুলার আছে, বিখ্যাত বিখ্যাত যে সংগঠন রয়েছে সেইখানেতে, তারা যদি চায়, হিউম্যানিটার একটা কারণ রয়েছে, সেটার মাধ্যমেতে নিয়মিত হওয়ার একটা প্রক্রিয়া আছে, তারা সাহায্য করলে পরে ওই ব্যক্তি নিয়মিত হতে পারে, তাদের ওখানে কাজ করলে পরে ভালো করে সাপোর্ট যদি তারা করে, তারা এটা করতে পারে। আরেকটাও রয়েছে যেটার মাধ্যমে নিয়মিত হওয়া যায়, সেটা হলো, যদি কিনা আপনার পরিবারের কোনো এক সদস্য এখানেতে নিয়মিত হয়ে গেছে, ওই সদস্যর আর কেউ নেই, কিন্তু ওই সদস্যটা অসুস্থ, এবং অসুস্থতার জন্যে তাকে প্রতিনিয়তই একজন হেল্প করতে হচ্ছে। ধরতে পারেন প্রতিবন্ধী, ধরতে পারেন অন্য কোনো প্রতিবন্ধী না হয়েও তার অন্য কোনো সমস্যা রয়েছে, তাকে যদি হেল্প করে আপনি, আহ, এবং তা যে কিনা সেটা প্রমাণ করতে পারেন, সে সকল প্রমাণ দেখেও কিন্তু এখানে নিয়মিত হওয়ার জন্য একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যেতে পারেন। এই জিনিসগুলো রয়েছে। আরও কিছু আছে যে জিনিসগুলো আপনারা নিয়মিত হওয়ার রয়েছে, যেগুলো কিনা খুব কম রেয়ার মানুষের হয়ে থাকে। এই সকল প্রক্রিয়া আমি কিন্তু অনেকগুলো বলে এসেছি: আশ্রয় আবেদন, রি এক্সামা, তার পরবর্তীতে কাজের মাধ্যমে, আপনার বাচ্চাদের মাধ্যমে, তার পরবর্তীতে আপনারা বালাদি কাগজ রয়েছে, 10 বছরের আওতাতে রয়েছে, মৃত্যু রয়েছে। একটা পথ বন্ধ হয়ে গেলে যে অন্য সকল পথ বন্ধ হয়ে যাবে তেমনটা না। এর কারণে আপনারা আশ্বাস হারাবেন না কখনোই। সবসময় একটা আশ্বাস রাখবেন, নিজের মধ্যে আশ্বাস রাখবেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টার দিকে এখন জোর দিবেন, সেটা হলো ভাষাগত ভাবে এবং কাজের দিকে এটা জোর দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের যতই কিছু হোক না কেন, একটা না একটা আপনারা উপায় তখন বের করতে পারবেন। কারণ অনেকে ফাঁকফোকর রয়েছে, যেটার মাধ্যমে আপনারা আবেদন করলে একটু সময় লাগলেও কিন্তু তার পরবর্তীতেও নিয়মিত হওয়া যায়। আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো যারা কিনা ফ্রান্সে ইনভেস্টার হিসাবে আসতে চায়, সেটাও কিন্তু একটা নিয়মিত হওয়ার প্রক্রিয়ার মাধ্যমে পড়ে, ঠিক আছে। কিন্তু ইনভেস্ট আপনারা কিন্তু 2000-3000 ইউরো না, ওইটা অনেক ইনভেস্ট করতে হয়, যেটা কিনা বিগ অ্যামাউন্ট। আশা করে বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে আপনারা এখানেতে নিয়মিত হতে পারবেন। অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, এবং সুরিদা
ফ্রান্স এ টু জেড পলিটিক্স উইথ আইন এবং সলিদারিতে আজি ফ্রান্সের পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আর একটা জিনিস, জুন মাসের 1 তারিখে রিপাবলিকের চত্বরেতে আমরা বাণিজ্য মেলা ঈদ বাজার করব। সেখানে যদি আপনারা স্টল দিতে চান টোটালি বিনামূল্যে স্টল দিতে পারবেন, লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে। এবং আজকে শনিবার যেহেতু হয়ে আছে, আমরা সাফ ফোর্স নামের একটা ক্রিকেট ক্লাব ইতিমধ্যে করা হয়েছে, সেটার জার্সি উন্মোচন, আপনারাও আসতে পারবেন সেখানে। এখন যে সকল ভাই এবং বোনেরা কমেন্ট করেছেন সেগুলো আমি পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেন সবাই। কামরুল হাসান, লিস্ট আপডেট হয়নি, আপনি মনে হয় মেতে অন্তঃ লিস্টের কথা বলছেন। না, যেভাবে বললাম, মে 2021 সালেতে যে করোনা ভাইরাসের সময় যে লিস্টটা করা হয়েছিল, সেই লিস্টের উপরে ভিত্তি করেও এখনও কাজ করা হচ্ছে, আপডেট কিন্তু এখনও করা হয়নি। এবং প্রত্যেকটা লিস্ট কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ ওটা লিস্টটা করা হয়েছে এবং তখন পাবলিশ করা হবে। ওমর আহমেদ, ভাই আমি ওমর আহমেদ, হ্যাঁ, আপনার যদি অফরা থেকে আপনি বলেছেন ভাই আমি অফরায় রিজেক্ট হয়েছে, এখন আমি দেশে যেতে চাই, এখনও কোনো প্রবলেম হবনি, ভালো করে রিজেক্ট হয়েছে, এখন আমি অন্য দেশে আপনি অন্য দেশে যেতে চান। আপনি যদি ওমর আহমেদ, আপনি যদি অন্য দেশে এখন যেতে চান, তো সেক্ষেত্রে আপনার যেটা কিনা ইউরোপের দেশ যদি হয়ে থাকে, বেশিরভাগ সম্ভবত আপনি তখন যে সিস যে সমস্যাটা আছে, যেটা কিনা পর্তুগালের সাথে এখন বেশি হচ্ছে, সেই সমস্যাতে কিন্তু আপনি বেশিরভাগ সম্ভব পড়ে যাবেন। তখন কিন্তু আপনার ফ্রান্স থেকে তখন সিসটা কাটাতে হবে, তার পরবর্তীতে আবার আপনি ওখানে গিয়ে আবেদন, দুঃখিত, আলহামদুলিল্লাহ, দুঃখিত। তো সেক্ষেত্রে এই সিসের সমস্যাতে আপনি বেশিরভাগ ক্ষেত্রে পড়বেন, এর কারণে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর অন্য সকল ভাই, ওমর আহমেদ, সিয়েন্দাতে যেতে চাই, যে আপনি এখানেতে যে আশ্রয় আবেদনের প্রক্রিয়া যেটা রয়েছে সেটা হলো আপনি অফরা এবং সিয়েন্ডা, অফরা থেকে যদি রিজেক্ট করে দেয়, ঠিক আছে, তখন আপনাকে যে বাধ্যতামূলক সিয়েন্ডাতে আপিল করতে হবে এটা কিন্তু না। আপনি যদি চান অফরা থেকেই আর কোনো ধরনের আপিল করবেন না, সেটা আপনার অধিকার রয়েছে, আপনি পারবেন। কিন্তু অফরা থেকে দেখা যায় বাংলাদেশিদের 60-70% বা 80% মানুষকেই রিজেক্ট করে দেয়, এর কারণে সিয়েন্ডাতে চান্সটা বেশি থাকে ওই কেসটা পাওয়ার জন্যে, ঠিক আছে। এর কারণে সিয়েন্ডাতে সবাই আপিল করে এবং বেশিরভাগ মানুষ সিয়েন্ডা থেকে পায়। আর যদি সিয়েন্ডাতে আপনি আপিল না করেন, এটাও কোনো দোষের কিছু না, বা আপনার কোনো ক্ষতিও হবে না, ঠিক আছে। তারপরে প্রশ্ন করেছে এমডি বিল্লাল, ভাই দয়া করে, এমডি বিল্লাল বলেছেন, ভাই দয়া করে বলবেন এখন 5 বছরের আওতাতে ভাস জমা দেওয়ার যাবেনি আমার নোটিশ। আমি যেভাবে বলছিলাম যে নতুন যে সার্কুলারটা আছে সেটার উপরে ভিত্তি করে আপনার সব থেকে ভালো হবে 7 বছর এখানে থাকলে পরে তার পরবর্তীতে 5 বছরের আওতাতে আপনি দিতে পারবেন, 3 বছরের আওতাতে দিতে পারবেন, কিন্তু রিক্সে থাকবেন ওটা রিজেক্ট হওয়ার, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অধিকার আপনার আছে কিন্তু রিক্সে থাকবেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে এমডি কামরুজ্জামান পারভেজ, সৌদি আরব থেকে, ধন্যবাদ সৌদি আরব থেকে দেখার জন্যে। তিদ্দু সেজক সালাম ইয়ে হলে আরেক ভাই আসলে অনেক প্রশ্ন চলে আসছে ইতিমধ্যে, আমি আর কয়েকটার উত্তর দেব, তার পরবর্তীতে আবার করব। প্রশ্ন করেছেন তারেক মাহবুব, তিদ্দু সেজ হনবলে করব কিভাবে ভাইয়া, হতেছে না আনেফে রন্ধেবু পাইতেছি না, মোলাপি পিকচারে হেল্প সেজ। আসলে যে সমস্যাটার কথা আপনি বলেছেন
এই সমস্যাটা শুধুমাত্র একজনের না, যে তৃতীয় তারেক, আপনি যে প্রশ্নটা করেছেন যে রন্ধু পাওয়া যাচ্ছে না বা আনিফে সমস্যা করছে, এটার জন্য আপনি যেটা করতে পারেন, ঘরে বসে এটা আপনি চেষ্টা করতে পারেন। দেখছেন যে আপনি আনিফে চেষ্টা করছেন, আপনি পাচ্ছেন না, প্রিফেকচারে যোগাযোগ করার চেষ্টা করতেছেন, পাচ্ছেন না। এখন যেটা করতে পারেন নবায়নের ক্ষেত্রেও বা নতুন করার ক্ষেত্রেও, আপনি হলো মিউজিও হেফেরে করতে পারেন। সেটা কি? সেটা হলো আপনি যতবারই রন্ধবু নেওয়ার চেষ্টা করবেন ততবারই আপনি স্ক্রিনশট রেখে দিবেন। আপনি দিনে সময়টা চেঞ্জ করবেন, সকালে, দুপুরে, রাত্রে, এমন সময়ে ভিন্ন ভিন্ন সময়তে আপনি যে চেষ্টা করেছেন ওটার স্ক্রিনশট রাখবেন, এবং কয়েক সপ্তাহ ধরে যে আপনি এটা করতেছেন ওই জিনিসটা, এবং এই প্রমাণ সহ তখন আপনারা আদালতে মুজিও হেফেরে আবেদন করবেন, যাতে করে আদালত থেকে প্রিফেকচারকে বাধ্য করে যাতে করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। তার পরবর্তীতে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং সেটার উপরে ভিত্তি করে আপনারা তখন কাগজ নবায়ন করার জন্য বা যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য পেতে পারবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, রেজন আহমেদ, যে একজন রিফিউজি যদি বাংলাদেশে থেকে বউ ইউরোপে অন্য কোনো দেশ হয়ে ফ্রান্সে আসার পরে কি, আমি যেভাবে বললাম যে ফ্রান্সে আসার পরে কীভাবে কি তাকে নিয়মিত করতে পারবেন, সেটা হলো আপনি যদি চান আপনার স্ত্রীকে দিয়ে তখন আপনি আশ্রয়ের জন্য আবেদনও করাতে পারবেন, যেটা কিনা আমি কখনো বলি না, কারণ আপনার আশ্রয় আবেদন করলে পরে ইউরোপের অন্য দেশ থেকে আসতে পারে, তখন ডাবলিং প্রক্রিয়াতে চলে যেতে পারে। আর যদি ডাবলিং প্রক্রিয়াতে না যায় তখন দেখা যেতে পারে যে তাকে আশ্রয়ের জন্য আবেদন করতে হচ্ছে, তার ইন্টারভিউ দিতে হবে, ফেস করতে হবে। আর যদি রিজেক্ট করে দেয় তখন 3 বছরের জন্য তখন উইকএফ থাকবে। আর যদি কিনা বউ হিসাবে ডিক্লেয়ার করা থাকে ইতিমধ্যে, তো তখন তিনি যেটা করতে পারে যে হকুমা ফ্যামিলিয়াল আসো প্লাস যেটা আছে সেটার মাধ্যমেতে তিনি তাকে নিয়মিত করার প্রক্রিয়াটা শুরু করতে পারে। এটার মাধ্যমেতে শুরু করলে পরে সব থেকে ভালো হয়ে থাকে তখন। তৌহিদ আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জাহেদ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন আপনারা দুজন। সোহেল পাটোয়ারি, ইউনিভার্সিটির মাধ্যমে কি ছাত্রীরা নিয়মিত হতে পারবে? সোহেল পাটোয়ারি, যে ইউনিভার্সিটির মাধ্যমে নিয়মিত হওয়া যায় কিনা, এটা সাধারণত আপনারা যখন যদি কিনা আপনারা অনিয়মিত থাকেন, তারাও কিন্তু ইউনিভার্সিটিতে ভাষা শেখার জন্য কোর্স যেটা আছে সেটা করার অধিকার থাকে ফ্রান্সে। আর যদি কিনা দেখা যায় যে তিনি ফ্রান্সে আসছিল পড়াশোনা করার জন্যে, ঠিক আছে, ভিসা নিয়ে, তখন কিন্তু ভিন্ন, তখন কিন্তু তার স্টুডেন্ট কার্ড থাকে, তখন তিনি কাজ করতে পারে। তখনও কিন্তু অনেক সময় দেখা যায় যে অনিয়মিত হতে পারে, কারণ তিনি ভালো করে নিয়মিত হওয়ার জন্য যে নবায়ন করার সময় মতো করতে পারে না। আর যদি কোনো ব্যক্তি অনিয়মিত থাকে, সেই ব্যক্তি যদি পড়াশোনা আবার শুরু করে দেয়, ঠিক আছে, যদি কিনা আবার যে মেইন যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে যেতে পারে, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে চান্স থাকে, ঠিক আছে। কিন্তু আপনার তখন করতে হবে, মেইন কোর্সগুলো করতে হবে। তার পরবর্তীতে অনেক কন্ডিশন আছে, সে সকল কন্ডিশন ফুলফিল হলে তখন আপনারা নিয়মিত হওয়ারও একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যেতে পারেন, কিন্তু এটা অনেকটাই কঠিন হয়ে পড়ে তখন, কারণ যদি অনিয়মিত থাকে, আমি অবশ্যই বলতেছি। সবাই চলেন বাংলাদেশে চলে যাই। মোর্শেদ আহমেদ, আপনি বলছেন ভাই সবাই চলেন বাংলাদেশে চলে যাই। আসলে নিজের দেশ তো অবশ্যই যেরকম অবস্থা করছে, এরকম নিয়মগুলো কঠিন করে দিচ্ছে দিনে দিনেতে, ফ্রান্সের জন্যে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। এর কারণেতে হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা জিনিস হয়েছে, যদি কিনা কেউ ইচ্ছাকৃতভাবে তার দেশে যেতে যায়, যদি অনিয়মিত ব্যক্তি হয়ে থাকে সে, তাহলে কিন্তু অফি থেকে একটা সাহায্য পেয়ে থাকে। কয়েক ধরনের সাহায্য আছে, লেভেলের সাহায্য আছে, সেই সাহায্যর মাধ্যমে আপনারা আপনাদের দেশেও যেতে পারবেন তখন, এবং দেশে যেয়ে যদি কোনো কিছু করার পরিকল্পনা থাকে সেই জিনিসটাও কিন্তু করা হয়ে থাকে। এটাও একটা সাহায্য রয়েছে, এটাও একটা উপায়। কিন্তু এত কষ্ট করে এসেছে, কেউ দেশে আর যেতে চায় না। কিন্তু আবার অনেকে দেখা যায় অনেক ক্ষেত্রে আবার দেশে আবার যেতেও চায়, ঠিক আছে। এটাও জেনে রাখেন, যদি কেউ দেশে যেতে চায় তাহলে আপনারা সাহায্য পেতে পারেন, একটা সাহায্য অফি থেকে। সেই সাহায্যটা ইতিমধ্যে সলিডারিটি ডিফেন্সের মাধ্যমেও অনেকেই
আমরা তাদেরকেও হেল্প করেছি দেশে যাওয়ার জন্য, এবং তাদেরকে যেভাবে বললাম অর্থ যেটা আছে সেই অর্থটাও তারা নিয়ে যেতে পেরেছে। আজকের লাইফটা আর বেশি দীর্ঘায়ু করবো না, আশা করি অবশ্যই অনেক কিছু বুঝতে পেরেছেন, এবং অবশ্যই কয়েকদিন পর পর এরকম আপনাদের তথ্য দেওয়ার জন্য লাইভে আসবো, এবং আপনাদের শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও লাইভ করব, যাতে করে আপনারা ফ্রান্সের জীবন নিয়ে সব কিছু জানতে পারেন, বুঝতে পারেন। আর বেশি দীর্ঘায়ু করবো না লাইভটা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং ভিডিওটা লাইভটা বেশি বেশি শেয়ার করে দিন, লাইক কমেন্ট করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।